ষোড়শ পরিচ্ছেদ। সংসারী ভক্ত ও ত্যাগী ভক্ত। সংসারীদের ঈশ্বরানুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাঁক করে উঠল, তারপরে শুকিয়ে গেল। সংসারী লোকেদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ, সে ব্যাকুলতা হয় না। একাদশী 3 প্রকার। প্রথম হলো গিয়ে নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণ ত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। দ্বিতীয় হলো গিয়ে দুধ সন্দেশ খায়, ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয় হলো লুচি ছক্কা খেয়ে একাদশী, পেট ভরে খাচ্ছে, হলো 2খানা রুটি দুধে ভিজছে, পরে খাবে। লোকে সাধন ভজন করে, কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে থাকে, তাই সাধন ভজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করত, কিন্তু বাড়িতে স্ত্রী ছেলে পুলে জমি এই সব ছিল। কাজে কাজেই জপ তপও করে, ভিতরে ভিতরে দালালিও করে। এইসব লোকের কথা ঠিক থাকে না। এই বলে মাছ খাবো না, আবার খায়। টাকার জন্যে লোকে কি না করতে পারে। ব্রাহ্মণকে সাধুকে মোট বইতে পারে। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুঁতুম না। হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকত, দেখে লম্বা লম্বা কথা শোনাতো। আবার তাদের বলতো, রাখাল টাকাল যা সব দেখছো, ওরা জপ তপ করতে পারে না, হো হো করে বেড়ায়। আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ওই ছাই মাকে উপবাস করে, নানা কঠোর পরিশ্রম করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয় মন, কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য ধন্য। ও মণিমল্লিক, ওই যে এর বাড়িতে সাধুর ছবি নাই। সাধুদের ছবি রাখলে ঈশ্বরে উদ্দীপন হয়। মণিলাল তখন বলছেন, আছে, নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে, মেম ভজনা করছে। আর একখানা ছবি আছে, বিশ্বাস পাহাড় ধরে একজন আছে, নিচে অতল স্পর্শ সমুদ্র, বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে। আরেকটি ছবি আছে, কয়েকটি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে। যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না। ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, এটি বেশ, এটি বেশ। মণিলাল উত্তর দিচ্ছেন, আরও ছবি আছে, বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি। বেশ, সব ছবি তুই দেখতে যাস। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, একবার ভাবি, তখন ওসব ভালো লাগে না। প্রথমে একবার পাপ পাপ করতে হয়। কিসে পাপ? পাপ থেকে মুক্তি হয়, কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার
আর রাগ ভক্তি যদি আসে তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এইসব ভাবনা থাকে না। যেমন হলো গিয়ে বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেক পরে গন্তব্যস্থানে যাচ্ছে, কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যে পৌঁছানো যায়। তখন ড্যাঙাতেই এক বাঁশ জল। প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই রাগ ভক্তি এলে খুব সোজা। যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও, আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন যেদিক দিয়ে যাও। যদি কিছু কিছু খড় থাকে, জুতো পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই। বিবেক, বৈরাগ্য, গুরুবাক্যে বিশ্বাস, এসব থাকলে আর কোনো কষ্ট নাই গো, আর কোনো কষ্ট নাই। শ্রীরামকৃষ্ণ ও ধ্যান যোগ, শিব যোগ, বিষ্ণু যোগ, নিরাকার ধ্যান ও সাকার ধ্যান। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আচ্ছা, ধ্যানের কি নিয়ম? কোথায় ধ্যান করতে হয়? হৃদয়ে ডঙ্কা পেটা জায়গা, হৃদয়ে ধ্যান হতে পারে, অথবা সহস্রারে। এগুলি আইনের ধ্যান শাস্ত্রে আছে। তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো। সব স্থানই তো ব্রহ্মময় গো, কোথায় তিনি নাই। যখন বলির কাছে 3 পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেললেন, তখন কি কোনো স্থান বাকি ছিল? গঙ্গা তীরেও যেমন পবিত্র, আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র। আবার আছে এ সমস্ত তাঁরই বিরাট মূর্তি। নিরাকার ধ্যান ও সাকার ধ্যান। নিরাকার ধ্যান বড় কঠিন। সে ধ্যানে যা কিছু দেখছো শুনছো লীন হয়ে যাবে, কেবল স্বস্বরূপ চিন্তা। সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন। আমি কি, আমি কি, এই বলে নাচেন। একে বলে শিবযোগ। ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয়, নেতি নেতি করে জায়গা ছেড়ে দিতে স্বস্বরূপ চিন্তা। আর এক আছে বিষ্ণু যোগ। নাসাগ্রে দৃষ্টি, অর্ধেক জগতে অর্ধেক অন্তরে। সাকার ধ্যান এই রূপ হয়। শিব কখন কখন সাকার চিন্তা করে নাচেন, রাম 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 বলে নাচেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ,
শান্তি সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।